নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার সেই মনের মানুষ যাকে নিয়ে তুমি সব সময় ভাবো, সে তোমাকে নিয়ে এখন কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস or 9 টাইমস। ওকে, তোমার সঙ্গে না রিউনিয়নের কথা ভাবছে। তোমার সঙ্গে ম্যারেজ, এঙ্গেজমেন্ট এইসব ভাবছে। ইয়েস, তোমাকে বিয়ে করতে চায়। দেখো হ্যারোফেন্ট এসেছে, একদম ট্র্যাডিশনাল ম্যারেজ। কিন্তু সে না কোথাও হ্যাং। এটা দেখতে হবে ক্লারিফাই করে। একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে চায়। যদি পাস্টে তোমাকে ছেড়ে গিয়েছিল না, সেই জিনিসটা নিয়ে তার এখন অনেক রিগ্রেট হচ্ছে, অনেক আফসোস হচ্ছে। তোমাকে স্টেবিলিটি দেয়নি, সেই জিনিসটা নিয়েও সে অনেক আপসেট। আর দেখো তোমাকে সরি বলতে চায়। তোমার পার্টনার বুঝে গেছে তুমি কত সফট হার্টেড, তুমি একদম এমপ্রেস, কুইন অফ পেন্টিকেলস। আর এখন তুমি না অনেক পাল্টে গেছো, তোমাকে স্টক করছে। তোমার পার্টনার অনেক কিছু ভাবছে এই সম্পর্ক নিয়ে, কিন্তু না কোনো অ্যাকশন নিচ্ছে না। দেখো একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে চায়, অনেক ইমোশনাল, তাও না একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে চায়। Clarify 4 of Wands, 4 of Wands, 4 of Wands, 4 of Wands. পাস্টে হতে পারে তোমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছিল যখন তোমাদের ব্রেকআপ হয়েছে বা কিছু হয়েছিল, মানে নো কন্ট্যাক্ট, যাই হোক, সেই জিনিসটা নিয়ে না তোমার পার্টনার অনেক ভাবছে। ক্লারিফাই হেরোফেন, ক্লারিফাই হেরোফেন। ইয়েস, তোমার পার্টনার কিন্তু অনেক স্যাড, কারণ তোমার সঙ্গে এখন ম্যারেজ চায়। হ্যাংম্যান, ক্লারিফাই দ্য হ্যাংম্যান, ক্লারিফাই দ্য হ্যাংম্যান। হ্যাংম্যানকে ক্লারিফাই করেছে হ্যাংম্যান। তোমার পার্টনার একদম হ্যাং, সে বুঝতে পারছে না কি করা উচিত তার এখন। এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস। সেই টাওয়ার মোমেন্টের কথা ভাবছে। দেখো তোমাদের মধ্যে অনেক ফাইটিং, আর্গুমেন্ট, ইগো ক্লাশেস, অনেক কিছু হয়েছিল। হতে পারে তোমাদের ব্রেকআপ, নো কন্ট্যাক্ট হওয়ার আগে না অনেক বড় কোনো ফাইটিং হয়েছিল তোমাদের মধ্যে, সেই কথাটা তোমার পার্টনার ভাবছে। তোমার পার্টনার হয়তো তোমাকে অনেক কিছু বলে দিয়েছিল সেই ঝগড়াতে, সেটা না তার অনেক খারাপ লাগছে। কুইন অফ সোয়ার্ড, ক্লারিফাই কুইন অফ সোয়ার্ড, ক্লারিফাই কুইন অফ সোয়ার্ড। ইয়েস, তোমাকে পাস্টে কখনো স্টেবিলিটি দেয়নি। টু অফ পেন্টিকলস, ক্লারিফাই টু অফ পেন্টিকলস, ক্লারিফাই টু অফ পেন্টিকলস। দেখো এখানেও তোমার পার্টনার এই সম্পর্কে অনেক গ্রোথ দেখে, অনেক কিছু ভাবে, কিন্তু কোনো অ্যাকশন নেয় না, মানে কোনো অ্যাকশন নিচ্ছে না। অনেক কিছু প্ল্যান করছে, তার মাথার মধ্যে অনেক প্ল্যানিং, প্লটিং, অনেক কিছু আসছে, অনেক গ্রোথ দেখছে। এখানেও পেজের এনার্জি, এখানেও পেজের এনার্জি, কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। পেজ অফ সোয়ার্ড, পেজ অফ সোয়ার্ড, পেজ অফ সোয়ার্ড, সোয়ার্ড। তোমার পার্টনার না কোনো কিছু ছেড়ে তোমার কাছে আসার কথা ভাবছে, মানে ভাবছে। কুইন অফ পেন্টিকলস, ক্লারিফাই কুইন অফ পেন্টিকলস, ক্লারিফাই কুইন অফ পেন্টিকলস। কোথাও স্টাক আছে তোমার পার্টনার। ইয়েস, সেখান থেকে ছেড়ে না তোমার কাছে আসতে চায়। হতে পারে যেখানে স্টাক থাক, যার সঙ্গে স্টাক থাক, সে তোমার পার্টনারের না কার্মিক। জাজমেন্ট, ক্লারিফাই জাজমেন্ট, ক্লারিফাই জাজমেন্ট, ক্লারিফাই জাজমেন্ট।
ইয়েস, দেখো হুইল অফ ফরচুন চলে এসেছে। একটা রাইট টাইমের জন্য ওয়েট করছে, সে ভাবছে এই খারাপ টাইমটাও না পার হয়ে যাবে। পেজ অফ পেন্টিকলস, ক্লারিফাই পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। তোমার পার্টনারের এখন হ্যাপিনেস চাই, এই সম্পর্কে না একটা মানে পজিটিভ আউটকাম চাইছে। এইট অফ কাপস, 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 এইট অফ কাপস। এখন আর ইম্যাচিউরিটি দেখাতে চায় না। ক্লারিফাই এম্পারার, ক্লারিফাই, ক্লারিফাই এম্পারার। তোমার পার্টনার অনেক পেনফুল সিচুয়েশনে, দেখো লাভার্স তোমার সঙ্গে কিন্তু সোল কানেকশন ফিল করে। কিং অফ কাপস, কিং অফ কাপস, কিং অফ কাপস। ইয়েস, কোনো ডিসিশন নিতে তো চায়, নিজের মধ্যে না অনেক স্ট্রেংথ নিয়ে আসছে তোমার পার্টনার। দেখো প্রথমেই বলবো, তোমার পার্টনার তোমার সঙ্গে ম্যারেজ, এঙ্গেজমেন্ট এইসব জিনিসগুলো নিয়ে না অনেক ভাবছে, কারণ এর পরে এসেছে হ্যারোফেন্ট, একদম ট্র্যাডিশনাল ম্যারেজ চাইছে এখন তোমার সঙ্গে, তোমাকে বিয়ে করার কথা ভাবছে। কিন্তু দেখো এখানে দেখো 4 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করেছে 5 অফ সোয়ার্ড। তোমার পার্টনার মানে হতে পারে তোমাদের অনেক ঝগড়া হয়েছিল যখন ব্রেকআপ হয়েছিল বা নো কন্ট্যাক্ট হয়েছিল, লাস্ট যখন কথা বলেছিলে অনেক বড় কোনো ঝগড়া, তাতে না তোমার পার্টনার সবসময় এটা দেখেছে যে তার ইগোকে স্যাটিসফাই করা, মানে তার এটাই কাজ ছিল, কার কে হার্ট হচ্ছে, কার খারাপ লাগছে, তোমার খারাপ লাগছে সেসব নিয়ে তার কোনো চিন্তা ছিল না, শুধু এটাই ভাবতো, মানে সে এটাই করেছে, নিজের ইগোকে স্যাটিসফাই করেছে। আর সেই জিনিসটা নিয়ে না তার এখন অনেক বেশি গিল্ট ফিল হচ্ছে, মানে কেন এরকম করলো। তোমার সাইডটাও তার ভাবা উচিত ছিল। তোমার সঙ্গে ম্যারেজ তো চাই, কিন্তু যা হয়েছে তোমাদের মধ্যে কি করে এখন এসে বলবে তোমাকে, সেই জিনিসটা নিয়ে না অনেক আপসেট, একদম ইমোশনাল, মানে তাও না লুকিয়ে রাখছে, মানে কাউকে দেখাচ্ছে না, একদম হ্যাং। দেখো দুটোই হ্যাংম্যানের এনার্জি, একদম হ্যাং হয়ে আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, মানে তার মনে হচ্ছে তার লাইফ যেন আটকে গেছে, না আগে যেতে পারছে না পেছনে গিয়ে কোনো কিছু ঠিক করতে পারছে। আর এই যে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল, তোমার পার্টনার তোমার থেকে অনেক কিছু লুকিয়েছিল, তোমাকে অনেক কিছু শুনিয়েছিল, মানে অনেক হয়তো অনেক বাজে বাজে কথা বলেছিল, সেই জিনিসটা নিয়ে না তোমার পার্টনার এখন অনেক রিগ্রেটের মধ্যে। এই যে টাওয়ার মোমেন্ট এসেছিল সেটা তোমার পার্টনারের দোষ, আর এখন মনে হচ্ছে তুমি তো এমপ্রেস, তোমার কোনো দোষই ছিল না, তুমি অনেক ভালো কিছুই করতে চেয়েছিলে তার জন্য, তখন তোমার সেই ভালো সাইডটা সে বুঝতে পারেনি, সেই জন্যেই তোমাদের এই টাওয়ার মোমেন্টটা এসেছিল। সেই জিনিসটা নিয়ে না সে অনেক বেশি গিল্ট রিগ্রেটের মধ্যে, আর সে যা যা করে গেছে তুমি এখন সেই জন্যে পাল্টে গেছো, একদম মানে মাদার ফিগার ছিলে তুমি, একদম মানে গিভার নেচার, এখন তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, অনেক ট্রান্সফরমেশন হয়েছে। তোমার পার্টনার আসলেই যে মেনে নেবে সেটা নয়, আগে যা বলতো তাই করে দিতে, যেটা বলতো সেটা শুনতে, এখন আর শুনবে না, এখন তুমি অনেক পাল্টে গেছো। আর দেখো তোমার পার্টনার পাস্টে তোমাকে না অনেক ইম্যাচিওরিটি দেখিয়েছে, তোমার পার্টনার তোমাকে কখনো স্টেবিলিটি দেয়নি, সেই জন্য তুমি পাল্টে গেছো, তুমি এখন আর মানবে না সে আসলে। 4টে পেজের কার্ড এসেছে, হতে পারে তোমার পার্টনার মানে তোমাদের মধ্যে এজ গ্যাপ, না হলে তোমার পার্টনারের এনার্জি অনেক ইম্যাচিওর ছিল। এখনও দেখো তোমার পার্টনার গ্রোথ দেখে অনেক, সেভাবে সব কিছু ব্যালেন্স করব, মানে সেটাই ভাবছে এই সম্পর্ককে আমি এখন ব্যালেন্স করতে চাই, আমার লাইফে যা প্রবলেম সব কিছু আমি ব্যালেন্স করতে চাই, অনেক কিছু ভাবছে, অনেক গ্রোথ দেখছে, সে ভাবছে অবস্ট্রাকেলও আছে কিন্তু তোমাদের সম্পর্কে না অনেক গ্রোথ আছে, আবার সেসব ভাবছে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না, মানে শুধু ভাবছে যে ফিউচারে অনেক গ্রোথ আছে। এখানেও দেখো পেজ অফ সোয়ার্ড, তোমার পার্টনার কোনো কিছু ছেড়ে আসার কথা ভাবছে, প্ল্যান করছে আর কি, মানে প্ল্যানিং প্লটিং চলছে, কোনো কিছু ছেড়ে তোমার কাছে আসবে, কারণ সে এখন বুঝে গেছে তার হ্যাপিনেস তুমি। দেখো এখন সে ভাবছে অনেক কিছু, তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, তোমাকে নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, হয়তো কারোর থেকে তোমাকে নিয়ে কিছু জানার চেষ্টা করছে, অনেক কিছু ভাবছে, অনেক প্ল্যান করছে, কিন্তু না অ্যাকশান নিচ্ছে না, সে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই যাচ্ছে, মানে কোনো কিছু ভাবলে সেটা রিয়ালিটিতে কনভার্ট করতে গেলে না অ্যাকশান নিতে হয়, তো সেটাই নেই তোমার পার্টনারের মধ্যে এখন, কোথাও স্টাক আছে তোমার পার্টনার, ইয়েস কোথাও তো স্টাক, আর সেই থার্ড পার্টি হতে পারে অনেক বেশি ডমিনেটিং, সেই জন্যে না তোমার সেই মাদার ফিগার কোয়ালিটি, মানে সেই কত গ্রাউন্ডেড, কত নার্চারিং কোয়ালিটি ছিলে তুমি, কত ভালোবাসা দিয়েছিলে, মানে তুমি মেল ফিমেল যাই হও না কেন শুধু এনার্জিটা দেখবে, হতে পারে তোমার মধ্যে ফেমিনিন এনার্জিটা অনেক বেশি, তো তার এখন সেই সাইডটা মনে পড়ছে তোমার, কারণ সে কোথাও স্টাক,
একদম স্টাক হয়ে আছে। এখন তার মনে হচ্ছে সে সেখান থেকে বেরোতে পারছে না। জাজমেন্ট, ভগবান থেকে হেল্প চাইছে, তোমাকে সরি বলতে চায়। ভগবান তাকেও কর্মা দিচ্ছে আর তাকে সাইন সিম্বল দিচ্ছে পাস্টকে লেট গো করে তোমার কাছে এসে তোমাকে সরি বলতে। তোমার পার্টনার একটা ভালো সময়ের জন্য ওয়েট করছে, ওই জন্যে এত কিছু ভাবছে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না, মানে শুধু ভেবে যাচ্ছে। তোমার পার্টনার ভাবছে এই যে খারাপ সময়টা এসেছে সেটাও চলে যাবে, তো একটা পারফেক্ট টাইমের জন্য, একটা সঠিক সময়ের জন্য ওয়েট করছে। দেখো এখন স্টেবিলিটি দিতে চাই তোমাকে, এটাও পেজের এনার্জি। সে সব কিছু ভাবছে, শুধু ভেবেই যাচ্ছে। সে ভাবে অনেক গ্রোথ আছে, সে অনেক প্ল্যানিং প্লটিং করছে, সে তোমাকে স্টেবিলিটি, কমিটমেন্ট, সিকিউরিটি সব কিছু দিতে চায়, কিন্তু ভাবছে শুধু, কোনো অ্যাকশান নিচ্ছে না। সে না একটা পজিটিভ আউটকাম চায়, সে জানে তোমাদের ভালোবাসায় কোনো পজিটিভ আউটকাম অবশ্যই আছে, মানে তোমরা একে অপরের সঙ্গে অনেক হ্যাপি থাকবে। তোমার পার্টনার এখন তোমাকে চায়। সান এনার্জি মানে অনেক পজিটিভ কার্ড, তোমাদের সম্পর্কে অনেক গ্রোথ আছে। সে তোমাকে ছেড়ে গিয়েছিল, এত কিছু দিয়েছিলে, দেখো পেছনে কতটা কাপ দাঁড়িয়ে আছে, মানে এত ভালোবাসা দিয়েছিলে, বুঝতে পারিনি তখন। আর এখন প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়। সে বুঝে গেছে পাস্টে যা করেছে সেটা তার ইম্যাচিওরিটি, সেই ইম্যাচিওরিটি আর দেখাতে চায় না, একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়। দেখো এখানেও তাই, তোমার পার্টনার হতে পারে অনেক কন্ট্রোলিং নেচার, সেই জন্যেই তো নিজের ইগোকে জেতাতো সব সময়। আর এখন দেখো সে বুঝতে পারছে কত বড় ভুল করেছে, তার মনে হচ্ছে সব কিছু শেষ। মানে এই কার্ডটাকে বলে রক বটম, মানে একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছে। এখান থেকে সম্পর্কে কোনো গ্রোথ আছে কিনা তোমার পার্টনার বুঝতে পারছে না। তোমার পার্টনার কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার লাইফে এখন অনেক বেশি পেনফুল সিচুয়েশন চলছে। তোমার পার্টনার বুঝতেই পারছে না তার এখন কি করা উচিত। তো এখান থেকে না আর কোনো অপশান নেই, এখান থেকে একটা নিউ বিগনিংই করতে হবে লাইফের, মানে পেছনে গিয়ে কোনো কিছু ঠিক করার কোনো অপশান নেই। এই কার্ডটা এটাই বলে, একটাই অপশান, নিউ বিগনিং করা, সব কিছু এসে ঠিক করা। আর নিউ বিগনিং অবশ্যই হবে তোমার পার্টনার যদি কারোর থেকে হেল্প নেয় বা নিজে বোঝার চেষ্টা করে, কারণ সানরাইজ হচ্ছে। কার্ডটা কিন্তু নেগেটিভ নয়, ভালো কার্ড। নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছে যাতে সে অ্যাকশান নিতে পারে। অনেক পজিটিভ হয়ে ভাবছে, দেখো অনেক ইমোশনাল, তাও প্র্যাকটিক্যাল হয়ে ভাবছে। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমাকে রিচ আউট করার কথা ভাবছে। সে অনেক চেষ্টা করছে নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর, সে কোনো অ্যাকশান নিতে চাইছে, ওই জন্যে এত কিছু ভাবছে। আর তোমার পার্টনার না অনেক কিছু ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, তো আমার মনে হচ্ছে সে অনেক তাড়াতাড়ি কোনো অ্যাকশান নেবে। আর দেখো তোমার পার্টনার পাস্টেই কিন্তু আটকে আছে, তুমি কত ভালো ছিলে, কত ভালোবাসা দিয়েছিলে, সেই জিনিসগুলো তার অনেক বেশি মনে পড়ছে। চলো কিছু লাভ মেসেজও দেখে নিই। আই লেফট ওয়েন আই স ইউ উইথ সামওয়ান। দেখেছো আমি বললাম না, বারবার মনে হচ্ছে তোমাদের অনেক ফাইটিং হয়েছিল, অনেক কিছু হয়েছিল, মানে তোমাদের সম্পর্কটা আর কি ভাঙার আগে। যে সিচুয়েশনেই থাকো না কেন, তোমার পার্টনার হয়তো তোমাকে কারোর সঙ্গে দেখেছিল, সেটা তোমার থেকে ক্লিয়ার করেনি যে সে কে আর কি, এরকম ভাবেনি, হয়তো অন্য কিছু ভেবে নিয়েছে নিজের মনের মধ্যে, বা হয়তো সেটা নিয়েই তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, সম্পর্কটা ভেঙেছিল। যখন তোমাকে কারোর সঙ্গে দেখেছে সেটা নিয়ে ঝগড়া করেই সম্পর্কটা ভেঙেছে। সে বুঝতেই চায়নি যে সে মানে অন্য কেউ তো হতে পারে না, তোমার কাছে ক্লিয়ারিটি চাইনি। আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট, এখন বুঝতে পারছে তার এখন অনেক রিগ্রেট হচ্ছে যে তোমার কোনো দোষ ছিল না, তার বোঝা উচিত ছিল। তো সেই জন্যে সে এখন ভাবছে যদি তোমাদের মধ্যে জিনিসগুলো আলাদা হতো, সম্পর্কটা না ভাঙতো। আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, তোমার পার্টনারের তখন মনে হচ্ছিল সে যেটা করছে একদম ঠিক করছে, সে সব জানে যে সে কি করছে, কারণ এত ইগোতে ছিল না, তার মনে হতো সে যেটা করছে সেটাই ঠিক। আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ, আমি বললাম না তোমার পার্টনার তোমাকে অনেক কিছু শুনিয়েছিল, অনেক বাজে কথা বলেছিল, মানে অনেক বাজেভাবে ঝগড়া করেছিল, অনেক কিছু হয়েছে তোমাদের মধ্যে। তো তোমার পার্টনার এখন বুঝতে পারছে সে তার লিমিটটা ক্রস করে গিয়েছিল, তার এত কিছু করা উচিত হয়নি। ইউ কেম ক্লোজার দ্যান এনিওয়ান, এখন তোমাকে ছেড়ে যখন গেছে, তোমরা যখন একে অপরের সঙ্গে নেই সম্পর্কে, তখন বুঝতে পারছে অন্য কারোর থেকে না তুমি সব থেকে ক্লোজ এসেছিলে তার,
মানে তোমাকে নিয়ে যেটা ফিল করেছে সে আর কারোর সঙ্গে করেনি। তোমার আগেও হয়তো অনেকে এসেছে তার লাইফে, তোমার পরেও মুভ অন করার চেষ্টা করেছে, কিন্তু তোমার মতো সেই ক্লোজনেস সে কারোর সঙ্গে ফিল করেনি। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে না এগুলো ভাবছে, পাস্টকে নিয়ে কিন্তু সে অনেক রিগ্রেট করছে, মানে যা যা করেছিল। তো সে অবশ্যই আসতে চায় তোমার কাছে, আর সে আসবে, অনেক তাড়াতাড়ি অ্যাকশন নেবে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।